আইসিটি অ্যান্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের দ্বিতীয় ক্লাস শুরু হচ্ছে। আমরা গত ক্লাসে আমি কিছু ভিডিও শেয়ার করছিলাম, এরপর কিছু পিডিএফ ফাইল শেয়ার করছিলাম, আপনারা দেখছিলেন? জি জি দেখেছি। যে পিডিএফ ফাইলগুলো দেখবেন, পিডিএফ গুগল ড্রাইভের মধ্যে যখন আপনারা ঢুকবেন ওখানে বিগত সনের প্রশ্ন আছে, তারপর আপনার লেকচার শিট, ভাইবার শিট সহ সবকিছু কিন্তু আছে। আপনারা আস্তে আস্তে দেখতে থাকবেন। আমি আজকে আরো কিছু প্র্যাকটিক্যাল কাজ করাই আপনাদের, আরো 2টা ক্লাস প্র্যাকটিক্যাল করানোর পর এরপর থিওরিক্যাল নিয়ে একদিন আপনাদেরকে ধারণা দিয়ে দিলে আপনারা বাকিটা মুখস্থ করে নিলেই পরীক্ষায় ভালো করতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে ভাই। আমাদের গত ক্লাসে ইনসার্ট পর্যন্ত কমপ্লিট করছিলাম, এর মধ্যে কি কারো কোনো সমস্যা আছে? গত ক্লাসে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন। আমরা ইনসার্ট পর্যন্ত কমপ্লিট করছিলাম। গত ক্লাসে আসলে কিছু হওয়ার সুযোগ হয়নি, তার জন্য গত ক্লাসের বিষয়ে কোনো মতামত দেওয়ার সুযোগ হচ্ছে না। আচ্ছা, তাহলে আমি আজকে পেজ লাউড থেকে শুরু করতেছি। হ্যাঁ, পেজ লাউড সাধারণত পেজ লাউডের পেজে বিভিন্ন রকম সেটিং নিয়ে কাজগুলো হয়। ধরেন আমরা যখন একটা এই ডকুমেন্ট তৈরি করব, শোনা যাচ্ছে? জি জি শোনা যাচ্ছে। আমরা যখন একটা ডকুমেন্ট তৈরি করব তখন পেজ লাউডের মধ্যে এখানে হলো পেজ মার্জিন, পেজের চারপাশে একটা মার্জিন থাকে, আপনারা জানেন। ওই মার্জিনটা 1 ইঞ্চি করে, হাফ ইঞ্চি করে বিভিন্ন সিস্টেম এখানে দেওয়া আছে, কিন্তু আমরা এখন বর্তমানে 1 ইঞ্চি করে মার্জিনটা দেওয়া আছে। আমরা চাইলে হাফ ইঞ্চি করে মার্জিনটা করতে পারি। ধরুন আমি এখানে আইটি জোন কম্পিউটার ইনস্টিটিউট লিখেছি। এখানে দেখেন যে এই জায়গাটা একটা মার্জিন আছে, উপরে একটা মার্জিন আছে, এটা 1 ইঞ্চি করে আছে। এখন যদি আমি এখান থেকে হাফ ইঞ্চি করে দিই তাহলে এটা মার্জিনটা ছোট হয়ে যাচ্ছে, বিধায় লেখাটা আরো ভেতরের দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, আবার চাইলে আমরা এখান থেকে এই বাটন থেকে এখান থেকে ক্লিক করে এখানেও চাইলে আমরা মার্জিনটা মডিফাই করে দিতে পারবো নিজের ইচ্ছা অনুযায়ী। যেমন কি টপের মধ্যে আমরা 1 ইঞ্চি দিব ধরে নেন। হ্যাঁ, বটমের মধ্যে ধরেন আমরা হাফ ইঞ্চি দিব, হাফ ইঞ্চি আছে। লেফটের মধ্যে ধরেন আমরা 1 ইঞ্চি দিব। হ্যাঁ, রাইটের মধ্যে 1 ইঞ্চি দিব। আমরা চাইলে নিজেদের মধ্যে করে কাস্টমাইজ করে নিয়ে ওকে দিলে তাও কি কাস্টমাইজ মার্জিনটা আসতেছে। এরপর আসলে পেজ ওরিয়েন্টেশন 2 ধরনের থাকে, একটা হলো পোর্ট্রেট, একটা হলো ল্যান্ডস্কেপ। সাধারণত আমরা লম্বালম্বিভাবে যে পিনটা করে থাকি এটা হলো পোর্ট্রেট মোডের টাইপ। এই পেজটা দেখেন এগুলো লম্বালম্বি পেজটা, এটাকে হলো পোর্ট্রেট। আর যদি পেজটা আড়াআড়ি হয় সনদ সিস্টেমে, সাধারণত আমরা সনদ যেগুলো নিয়ে থাকি এসএসসি এসএসসি সব সনদগুলো হলো কিন্তু পোর্ট্রেট মোডে থাকে। এরকম সনদগুলো এই ধরনের এদিকে লম্বা থাকবে। তো সেক্ষেত্রে এখানে 2টা অপশন আছে, একটা হলো পোর্ট্রেট, একটা হলো ল্যান্ডস্কেপ। ঠিক আছে, আর এরপর আসছে পেজ সাইজ। আমরা কোন সাইজ পেজের মধ্যে আমরা পিন দিব। আমরা সাধারণত বাজারে যে পেজগুলো পাওয়া যায় সেগুলো হলো A4 সাইজ পেজ পাওয়া যায়। সেই জন্য আমরা A4 সাইজ পেজের মধ্যে 8.27 11.69 এই সিস্টেমে রেখে আমরা কাজটা করব, প্লাস ডকুমেন্ট সেভিস দিব। আমরা যদি কোনো কারণে ধরেন পেজ সাইজ রাখছি লিগ্যাল সাইজ 8.5 14, আমি পিন করার সময় পেজ দিলাম A4 সাইজ, তখন দেখা যাচ্ছে যে পেজটা নিচে যখন একটা অংশের মধ্যে প্রিন্ট আসবে না, তার থেকে পেজ ছোট হয়েছে বা আমাদের ফরম্যাটটা বড়, তো ফরম্যাট ছোট পেজটা বড় এরকম হতে পারে। ঠিক আছে, সেই জন্য আমরা পেজ সাইজটা খুব লক্ষণীয় বিষয়, A4 সাইজ দিয়ে কাজ করব। হ্যাঁ, কোনো কারণে যদি আমরা লিগ্যাল সাইজ পেজে প্রিন্ট দিতে চাই তাহলে লিগ্যাল সাইজ পেজ সেটআপের মধ্যে করে কিন্তু আমরা কাজ করতে হবে। বাজারের মধ্যে সাধারণত A4 সাইজ আর লিগ্যাল সাইজ 2টা পেজে কিন্তু পাওয়া যায়। পেজ কলাম বোঝাচ্ছে যে আমরা ইংলিশ পত্রিকা বা পেপারের মধ্যে আমরা কি করি, কলাম ভিত্তিক কাজগুলো দেখে থাকি। যেমন কি ধরেন আইটি জোনটা কয়েকটা কপি করে নিচ্ছি আমি আপনাদের কাজে দেখানোর জন্য। এখানে দেখা যাচ্ছে এটা একটা আমি কলাম রেডি করছি, ধরেন কিছু টাইপ করছি, কলাম রেডি হয়েছে, এদিকে এলোমেলো না। এখন দেখেন সিলেক্ট করলাম, পেজ কলামে গেলাম 2 কলাম, তার থেকে পেজটাকে আমি 2 ভাগে ভাগ করব, এই 2 কলাম হয়ে গেল। আমি যদি 3 কলাম করতে চাই তাহলে 3 কলাম করতে পারবো। এভাবে করে আমরা পেজ কলাম করতে পারি। এরপর আসছে যে ওয়াটারমার্ক।
আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আমি প্রিন্ট করে কাউকে দিতে চাচ্ছি, বাট আমার সন্দেহ লাগতেছে কি যে কোনো কারণ উনি ওই ওই কাজটা আমার হেডিংটা রিমুভ করে ওনার বলে চালাই দিতে পারে। সেক্ষেত্রে আমরা ওয়াটারমার্ক দিব, ওয়াটারমার্কের মধ্যে এখানে কাস্টম ওয়াটারমার্ক দিব। কাস্টম ওয়াটারমার্কের মধ্যে আমি পেজের মধ্যে যেটা দিতে চাচ্ছি ওয়াটারমার্ক হিসেবে, যেটা প্রোটেস্টেড করলো এটাও প্রোটেস্টেড উঠে যাবে, যেটা উনি উঠাইতে পারবে না, সেই ওয়াটারমার্কটা আমি কি দিতে পারি, এটা হলো মূল বিষয়। ট্যাক্সের মধ্যে কি আমি এখানে ট্যাক্সে আমি কি করলাম, আইটি জুন লিখলাম। আইটি জুন লেখার পর একটা কালার দিব আমি, যখন একটা কালার চয়েস করলাম ওকে দিলাম, দেখেন এটা এখানে চলে আসছে আইটি জুন দিয়ে। এখন এখানে একটা লক্ষণীয় বিষয়, আমি আরো কিছু দেখেন এগুলো প্যারাগ্রাফ করা আছে না, ওয়াটারমার্কটা ভেতরে দেখা যাচ্ছে। এখন যদি প্রোটেস্টেড করতে চাই ওয়াটারমার্কটা চলে আসবে, তখন আপনার রেডি করা ডকুমেন্টটা কপি করতে পারবে না। এরপর আসতেছে পেজ কালার, সম্পূর্ণ পেজটা কালার করা। আমরা অনেক ধরনের কালার শিখছি, কিন্তু সম্পূর্ণ পেজটা কালার আমরা শিখি না। এটা হলো সম্পূর্ণ পেজ কালার। বাট এখানে একটা জানার বিষয়, পেজ কালারটা কিন্তু আপনারা প্রিন্ট করতে চাইলে প্রিন্টটা আসবে না পেজ কালারটা, অন্যান্য কালারগুলো কিন্তু প্রিন্টটা আসে। আমি একটু প্রমাণ দিচ্ছি, দেখেন প্রিন্ট প্রিভিউ, আপনারা লাইনে আছেন, কেউ কোনো কথা বলতেছেন না? দেখা যাচ্ছে। জি জি জি। এখানে এই কম্পিউটার তো প্রিন্টার নাই, আমি প্রিভিউটা শো করাতে পারতেছি না। প্রিন্টার থাকলে প্রিন্ট প্রিভিউর মধ্যে দেখা যেত কিন্তু, যে আপনার আচ্ছা সরি, এখন তো এখানে দেখা যাচ্ছে প্রিভিউর মধ্যে, দেখেন এখানে কালারটা আছে, পেজ কালারটা কিন্তু নাই, ওয়াটারমার্ক আছে বাট পেজ কালারটা নাই কিন্তু। হ্যাঁ, যে কালারটা কিন্তু এখানে এখানে কালার আছে, এখানে কালার দেখা যাচ্ছে। আমি কালারটা আরো একটু চেঞ্জ করে দিই, তখন আপনাদের বুঝতে সহজ হবে। আমি কালারটা এটা দিচ্ছি। এখন আমি প্রিন্ট করতে যাব, দেখেন কালারটা শো করতেছে, শো করতেছে না। তার থেকে কালারের মধ্যে পেজ কালারটা আসবে না, আমি ওইটাই বুঝতে যাচ্ছি। হ্যাঁ, এই কালারটা আসবে না, পেজ কালারটা এমনি সুন্দরের জন্য শো করবে কিন্তু আসবে না। পেজ বর্ডার, পেজ বর্ডার বুঝাতে বোঝাচ্ছে যে চারপাশে পেজের আমি একটা বর্ডার দিব। পেজ বর্ডারে ক্লিক করলাম, আমি যদি এই লাইনটা বর্ডার দিতে যাই, দেখেন এখানে পেজ বর্ডারটা শো করতেছে, ওকে দেওয়ার সাথে সাথে ওই লাইনটা এখানে আসবে। পেজ বর্ডারে যাব, আমি চাইলে লাইনটা আরও চেঞ্জ করে দিতে পারি, সেটাও আসতেছে। পেজ বর্ডারে যাব, আমি চাইলে লাইনটাকে কালার দিতে পারি, আমি যে লাইনটা দিব সেই লাইনটাকে কালার দিব, দেখেন কালার এখানে শো করতেছে, ওকে দেওয়ার সাথে সাথে আসতেছে। হ্যাঁ, এভাবে চাইলে আমরা এখান থেকে পেজ বর্ডারটা কালার না দিয়ে এগুলা দিব, এগুলো দিতে পারি। ওকে, এভাবে করে পেজ বর্ডার দেওয়া যায়, ঠিক আছে। আর এখানে আস্তে আস্তে দুইটা জিনিস, এগুলো আমি প্রথম ক্লাসে নিয়েছিলাম, ইনক্রেন্স ইন্ডেন্স ডিসক্রেন্স ইন্ডেন্স, দেখেন এখানে আছে। ডান দিকে যাওয়া, পূর্ব অবস্থা ফিরে আসা, আমি আবার দেখাচ্ছি দরকার হলে। দেখেন ডান দিকে যাওয়া আবার পূর্ব অবস্থা ফিরে আসা, এই কাজগুলো কিন্তু আমরা প্রথম ক্লাসে এখানে দেখাইছি। আর লাইন স্পেসিংটা এখানে এখানে একবার দেখানো হয়েছে গত ক্লাসে, কিন্তু এখানে আবার লাইন স্পেসিংটা দেওয়া আছে, দেখেন লাইন স্পেসিং। তো এখানে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কিছু কাজ বেশ কয়েক জায়গায় দেওয়া থাকে, একই কাজ। তো আমি তারপরে এখানে আপনাদেরকে দেখালাম। আর রেফারেন্সের মধ্যে মূল হলো মাইক্রোসফট ওয়ার্ডে কাজ পাবেন আপনি ফাইল মেনুতে অনেকগুলো কাজ পাবেন, হোম, ইনসার্ট, পেজ লেআউট, এই তিনটা মেনুতে কাজ পাবেন। বাকি মেনুগুলোর মধ্যে তেমন কাজ থাকে না, কয়েকটা কাজ থাকে যেগুলো তেমন ব্যবহার হয় না, যেমন কি রেফারেন্সের মধ্যে টেবল অফ কন্ট্রাস্ট, এখান থেকে আমরা একটা টেবল অফ কন্ট্রাস্ট ক্লিক করে নিব। এখানে আমি একটা টেবলের নাম লিখবো, একটা প্যারাগ্রাফের নাম লিখবো। হ্যাঁ, এরপরে কি করলাম, এখানে বর্ণনা আকারে লিখলাম। এটা একটা ডিজাইন, যে ডিজাইনটা আমরা এই কাজটা এভাবে না করে চাইলে নিজেরাই করতে পারি। যেমন আইসিটি লিখলাম, আইসিটিটা আমি সিলেক্ট করে এখান থেকে কালার দিব, বোল্ড করব। এভাবে এভাবে করে আমরা চাইলে ডিজাইন করে কাজ করতে পারি, যে কাজটা কন্টেন্ট থেকে না করেও। আর মেলিং এর মধ্যে ইনভেলপ, আমরা সাধারণত চিঠি যখন আদান প্রদান করি একটা ইনভেলপের মাধ্যমে পোস্ট অফিসে আদান প্রদান করতে হয়। এখানে একটা দেখেন একটা ইনভেলপ এখানে দেওয়া আছে। এখন ইনভেলপের দেওয়া আছে ডেলিভারি অ্যাড্রেস মানে টু মানে আমি যাকে চিঠি দিব তার ঠিকানাটা দিয়ে যাকে চিঠি দেবো তার ঠিকানাটা লিখে দিব, এখানে পূর্ণাঙ্গ ঠিকানা, নাম, ঠিকানা, পূর্ণাঙ্গ লিখবো। আর রিটার্ন অ্যাড্রেস মানে ফ্রম
সেটি আমি দিলে আমার ঠিকানাটা এখানে থাকবে। তো এখানে মূল বিষয়টা হলো ফ্রম আর টু এখানে লেখার পর এখানে এনভেলপটা শো করতেছে, আমরা প্রিন্টারের মাধ্যমে এনভেলপটা প্রিন্ট করে নিতে পারি। এখানে ফ্রম যে ঠিকানাটা থাকবে সেটা এখানে পিন হবে, টু যেখানে যেটা লিখবেন সেটা এই জায়গায় পিন হবে, এটা স্ট্যাম্পের জন্য খালি থাকবে। এনভেলপটা প্রিন্টারের সেন্টার বরাবর দিবেন, পিন হয়ে বের হয়ে যাবে। তার থেকে এটা একটা হলো এনভেলপ পিন করার সিস্টেম, মানে হাতে আমরা ঠিকানাটা না লিখে পিন করে বের করবো। রিভিউর মধ্যে স্পেলিং এর গ্রামার সাধারণত আমাদের কোনো স্পেলিং ভুল হলে তখন নিচে লাল আন্ডারলাইন চলে আসে, কিন্তু এটা আইটি জন্য নিচে কেন আসছে, এটা আসার কারণ হলো এটা হলো নাউনের ক্ষেত্রে না, নাউনের ক্ষেত্রে লাল আন্ডারলাইন আসলেও এটা সঠিক। যেমন কি আমি ধরেন একটা শব্দ লিখি, এটা দিস লিখলাম, এটা সঠিক আছে, কিন্তু আমি দিসটা ভুল করতেছি। দেখেন এটা দিস লিখতে গিয়ে ইচ্ছাকৃত আমি আয়ের জায়গায় ই দিলাম, দেখেন নিচে লাল আন্ডারলাইন চলে আসছে। এখন এই 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 স্পেলিং এর গ্রামারের সাহায্যে এই ওয়ার্ডটাকে আমরা সঠিক করব। ক্লিক করলাম, দেখেন এটা 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 অনেকগুলো এখানে শব্দ দেওয়া আছে, দিস আছে, দ্যাস আছে। তো আমার সেন্টেন্স অনুযায়ী কি হতে পারে, দিস হবে, দিসটা সিলেক্ট করে চেঞ্জ দিলাম, সাথে সাথে দিসটা চেঞ্জ হয়ে গেল। দেখেন এতো সেভাবে করে আমরা বিভিন্ন রকম স্পেলিং গ্রামারের সাহায্যে বানান শুদ্ধ করতে পারি। যেমন কি এটা আবার অন্যরকম অন্যভাবে পারেন। এই যে এই ওয়ার্ডের উপর গিয়ে রাইট ক্লিক করবেন মাউসে, রাইট ক্লিক করলে এখানে কিন্তু আপনার সঠিক শব্দগুলো দেওয়া আছে, ক্লিক করলাম তাও সঠিক করতে পারেন। ভিউর মধ্যে কাজ হলো ডকুমেন্ট ভিউ করা নিয়ে যে কাজগুলো আছে সবগুলো ভিউর মধ্যে থাকবে। যেমন কি ডকুমেন্ট ভিউর মধ্যে প্রিন্ট লেআউট, যেহেতু আমরা যে কোনো ডকুমেন্ট প্রিন্ট করার জন্য তো কাজ করব, প্রিন্ট না করার জন্য তো কেউ তো আর বসে বসে টাইপ করবে না, সেই জন্য সবসময় প্রিন্ট লেআউট মোডে ক্লিক থাকবে। প্রিন্ট লেআউট মোডে ক্লিক ছাড়া যদি আপনি ফুল স্ক্রিন রিডারে ক্লিক করেন তখন আপনার ডকুমেন্টটা টাইপ করা গেল, সরি ডকুমেন্টটা জাস্ট প্রিন্ট মোডটা শো করবে। এরপর আসতেছে ওয়েব লেআউট। ওয়েব লেআউটের মধ্যে আপনার টাইপ করা যাবে কিন্তু প্রিন্ট করা যাবে না, আউটলাইনের মধ্যে তাও টাইপ করা যাবে, প্রিন্ট করা যাবে না। এরপর আসতেছে আপনার ড্রাফটের মধ্যে টাইপ করা যাবে তাও প্রিন্ট করা যাবে না, সেই জন্য আমরা প্রিন্ট করতে চাইলে যে কোনো ডকুমেন্ট প্রিন্ট লেআউট মোডে রাখবো। আর রুলার, ইতিমধ্যে এখানে একটা রোলার স্কেল শো করতেছে, হরিজন্টাল রোলার, ভার্টিক্যাল রোলার। এই রোলার স্কেলটা যদি আমরা তুলে দিতে চাই, এই যে এখানে ভিউতে গিয়ে শো অ্যান্ড হাইট গ্রুপে গিয়ে স্কেলটা তুলে দেবো। এখন স্কেল কিন্তু উঠে গেছে, দেখেন স্কেল নাই। আমি যদি আবার দিতে চাই চলে আসছে, দেখেন এইদিকে গ্রিড লাইন। আমরা অনেক সময় গণিত বা যে কোনো কিছু এই ম্যাথ করার সময় এরকম একটা গ্রাফ পাওয়ার আমার প্রয়োজন হয়, হঠাৎ যদি প্রয়োজন হয় আমরা চাইলে এখান থেকে ব্ল্যাঙ্কটা পেজের মধ্যে গ্রাফ পেপার নিয়ে রাখতে পারি। ধরেন আমি দেখেন ব্ল্যাঙ্ক পেজের মধ্যে আমি একটা গ্রাফ পেপার নিয়ে আসলাম। এরপর আসতেছে ডকুমেন্ট ম্যাপ। আমরা যে অনেকগুলো পেজে কাজ করতেছি এগুলো তো শো করতেছে না, আমরা কি করবো ডকুমেন্ট ম্যাপ যখন দিব সাথে সাথে এখানে শো করবে। শো করতেছে, দেখছেন এই পেজ 1 নাম্বার পেজ 2 নাম্বার পেজগুলো এখান থেকে শো করতেছে। এরপর আসতেছে এগুলো তেমন কাজ প্রয়োজন নেই, কিন্তু জুমের মধ্যে এখানে এটা হলো জুম বাটন, জুম প্লাস করলে এখানে 200% প্লাস ওকে দিলাম, এটা 200% বড় হয়ে গেছে পেজটা। যে কাজটাকে আমরা এখন জুম স্লাইডের মাধ্যমে করতে পারি, কর্নারে দেখেন আমি মাউস পয়েন্টার নাড়াচ্ছি, মাইনাস করলে জুমটা ছোট হবে, প্লাস করলে জুমটা পেজটা বড় হবে। তার থেকে আমাদের একবার সাথে সেখানে অনেকগুলো ফাংশন দিছে, সব ফাংশনের মূল কথা হলো আমরা পেজটাকে বড় ছোট করাই হলো জুমের কাজ, সেটা আমরা প্লাস মাইনাসের মাধ্যমে করতে পারি, বা চাইলে এখান থেকে করতে পারি, কোনো সমস্যা নেই। 1 পেজ 2 পেজ পেজ ওয়াইড এভাবে করে চাইলে এখান থেকে জুম করতে পারি। হ্যাঁ, তো আজকে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে এতটুকুই। মাইক্রোসফট ওয়ার্ডে আপনাদের জন্য আগামী ক্লাসের একটা বাড়ির কাজ থাকবে, সবাই বাংলা ইংরেজি টাইপ। আপনারা যারা আজকে আমাদের ক্লাসে আছেন ইংরেজি টাইপ কি পারেন? আছে জি এখানে মূল বিষয়টা হলো আমি মাইক্রোসফট ওয়ার্ডের উপর আপনাদেরকে দুইটা কাজ দিচ্ছি।
মোটামুটি পারি, শুধু বাংলাটাই সমস্যা। জি, আমি টাইপের ক্ষেত্রে একটু পর ক্লাস দিব আপনাদেরকে, আজকে বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, যেহেতু এক সপ্তাহ পর আমাদের আবার ক্লাস হবে। আজকে রমজান মাস শুরু হবে বিদায় 5টা থেকে নিচ্ছি, আগামী শনিবার থেকে রমজান মাসে যে ক্লাসগুলো হবে সবগুলা 3:30 থেকে হবে, মনে হয় 3টা হবে আর কি ক্লাস। চতুর্থ ক্লাসের মধ্যে গিয়ে তো আমাদের মনে হয় ঈদ ঈদ পড়ে যাবে, একটা ক্লাস মনে হয় বন্ধ থাকতে পারে, ঠিক আছে। এখন আজকে আমরা আগামী ক্লাসের জন্য একটা আমরা অ্যাসাইনমেন্ট করতেছি, সেটা হলো আগামী ক্লাসে আপনারা ইংরেজি টাইপের উপর একটা বায়োডাটা আমাকে টাইপ করে দিবেন, না আপনাদের কম্পিউটারে টাইপ করে রাখবেন, আমাকে সাথে সাথে আমি বলার সাথে সাথে এখানে সেন্ড করবেন, সেন্ড করলে আমি দেখবো আপনারা কি করছেন। হ্যাঁ, এরপর ক্লাসে গিয়ে আমরা একটা বাংলা বায়োডাটা, এই দরখাস্ত আর কি, চাকরির দরখাস্ত অথবা বায়োডাটা টাইপ করবেন। মানে এই দুইটা জিনিস মাস্ট বি সবার কাছে পাতে হবে। এই আপনাদের এই সাবজেক্টের উপর এই বাংলাটা বাংলা দরখাস্ত, এই সরি ইংলিশ বায়োডাটা আর বাংলা এই বায়োডাটা বা দরখাস্ত আপনাদের কি পরীক্ষার হলে যে কোনো একটা নিবেন, যার কারণে আমাদের এটা হাতে কলমে কম্পিউটারের মধ্যে পাতে হবে। তো হাতে কলমে টাইপগুলা করার জন্য আমরা আজকে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে ফাংশনগুলো শেষ হয়েছে, আমি এই ক্লাসটাও আপনাদের আপলোড করে দিব। আমরা এক্সেলে যাওয়ার আগে আপনাদের থেকে বাংলা এবং ইংরেজি টাইপের ব্যাপারে এই অ্যাসাইনমেন্টগুলো জমা নিব। এখন আমরা টাইপ করার জন্য এই দুইটা ফাইল দেখে নেবেন। এই দুইটা ফাইল হলো 2 ক্লাসের ফাইলগুলো, আমরা গত বছরের ফাইল করা আছে, আমরা দিয়ে দিয়েছি। রানিং যে ক্লাসগুলো নিচ্ছি এই ফাইলগুলো আমি একটু মডিফাই করে দিব আপনাদের, এগুলো আমার করা আছে আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর আমাদের এই শীটটা দেখছেন? হ্যাঁ, এটা হলো আপনাদের প্রথমে হলো ফার্স্ট সেমিস্টারের মধ্যে টোটাল পরীক্ষা হবে 6টা পরীক্ষার মধ্যে আইসিটি অ্যান্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, এটার ক্লাস আমরা নিচ্ছি ইতিমধ্যে। এটার মধ্যে আপনার থিওরিক্যাল পরীক্ষা হবে 20 মার্ক হলো আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা পরীক্ষা নিব, যেগুলো আপনাদের অ্যাসাইনমেন্ট জমা দিতে বলতেছে এগুলো আমরা কাউন্ট করব। আর ফাইনাল পরীক্ষায় গিয়ে থিওরিক্যাল পরীক্ষা হবে 30 মার্কের। এরপরে পাশে আছে প্র্যাকটিক্যাল 50 মার্ক হলো আমাদের প্রতিষ্ঠান থেকে নিব, আর 50 মার্ক হলো আপনারা কারিগরি শিক্ষা বোর্ডে গিয়ে দিবেন, বুঝতে পারছেন? মানে তার থেকে আপনার ওই পলিটেকনিক্যালে বা যেখানে আমাদের সেন্টার পড়ে এখানে গিয়ে পরীক্ষাগুলো দিতে হবে আর কি। এখানে টোটাল 150-এর মধ্যে আপনার এই 50, 20, 70 নাম্বার হলো আমরা প্রতিষ্ঠান থেকেই অ্যাসাইনমেন্টের মাধ্যমে আপনাদেরকে নাম্বারগুলা শিক্ষা বোর্ডে পাঠাবো, আর 80 মার্ক আপনাদের থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল এই কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আপনারা সেন্টারে গিয়ে পরীক্ষা দিবেন। এভাবে দ্বিতীয় আরেকটা সাবজেক্ট দেখেন, কম্পিউটার ফান্ডামেন্টাল অ্যান্ড অপারেটিং সিস্টেম। এটার মধ্যে হলো 40 নাম্বার হলো থিওরিক্যাল পরীক্ষা প্রতিষ্ঠানে দিবেন অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার মাধ্যমে, 60 নাম্বার হলো আপনাদের শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা অংশগ্রহণ করবেন। ব্যবহারিক আছে 25 নাম্বার, যেটা হলো আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার মাধ্যমে প্র্যাকটিক্যালগুলো দিবেন, আর 25 নাম্বার এই কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে দিবেন। এইভাবে করে আপনাদের এখানে 6টা সাবজেক্টের দেওয়া আছে। একটা সাবজেক্ট দেখেন গ্রাফিক্স ডিজাইন, 5 নাম্বার সাবজেক্টটা, ওইটার কিন্তু থিওরিক্যাল পরীক্ষা নেই, অনলি প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়। 50 মার্ক প্রতিষ্ঠান থেকে নেওয়া হবে আর 50 মার্ক এই শিক্ষা বোর্ডের মাধ্যমে নেওয়া হবে, বুঝতে পারছেন? তার থেকে আমাদের 5টা পরীক্ষা থিওরিক্যাল হবে আর এবং এই একটা পরীক্ষা থিওরিক্যাল হবে না, আর 6টা পরীক্ষায় প্র্যাকটিক্যাল হবে। এটা হলো মূল বিষয়। আর সেকেন্ড সেমিস্টার তো এখন অনেক দেরিতে আছে, আমরা আগে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা ফাইনাল পরীক্ষা দেওয়ার পর সেকেন্ড সেমিস্টার যখন শুরু হবে তখন ওই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এখানে আরও ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম, প্রোগ্রামিং, পাইথন, গ্রাফিক্স ডিজাইন, বিজনেস ইংলিশ, এগুলারও পর্যায়ক্রমিক বা আমাদের ক্লাস একটার পর একটা হতে থাকবে। এরপর আসতেছে আপনাদের এখানে গুগল ড্রাইভ দিছি আমরা, একটা গুগল ড্রাইভে আমরা ক্লিক করে দেখি কি আছে। আমি এগুলো একটু পরিচিত করে দিলে আপনাদের জন্য সহজ হবে, সেই জন্য আমি এখানে যাচ্ছি আজকে। দেখেন প্রথমে হলো প্র্যাকটিক্যাল, আমরা কিন্তু এখন হাতে কলমে প্র্যাকটিক্যাল কিন্তু শেখাচ্ছি, এখন ক্লাস নিচ্ছি কিন্তু প্র্যাকটিক্যাল, যেহেতু এই সাবজেক্ট এই আইসিটি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এবং গ্রাফিক্স ডিজাইন এই দুইটা সাবজেক্টের উপর যেহেতু ওনারা প্র্যাকটিক্যাল নেয় আমরা জানি, সেই জন্য এই দুইটা সাবজেক্টে আমরা প্র্যাকটিক্যালের উপর বেশি জোর দিব। বাকি সাবজেক্টগুলোর মধ্যে প্র্যাকটিক্যাল থাকলেও কিন্তু ওরা প্র্যাকটিক্যাল নেয় না, ওনারা কি করে প্র্যাকটিক্যাল প্রশ্ন টিকে আসে আপনাদেরকে প্রতিবেদনটা লেখাবে, লেখানোর পর প্র্যাকটিক্যালগুলো হাতে মানে একটু মৌখিক পরীক্ষাটা নিয়ে শেষ করে দিবে। তাতে ওখানে পরীক্ষা নেওয়ার মতো অতটুকু যে আপনার এই যন্ত্রপাতি
বা ম্যাটেরিয়ালসগুলো নাই। তো সেই জন্য ওনারা পরীক্ষাগুলো সংক্ষিপ্ত করে। তো আমরা এই যে এখানে প্র্যাকটিক্যালগুলো আমি হাতে কলমে নিচ্ছি, আর এখানে আমাদের গত বছরের ভিডিওগুলো লিঙ্ক এখানে দেওয়া আছে। আপনারা এখানে ভিডিওর লিঙ্কগুলো একসাথে একটার পর একটা পাবেন যদি লিঙ্কগুলো ওপেন করেন মাইক্রোসফট ওয়ার্ডে। এটা হলো বিগত সনের বোর্ড প্রশ্নের উপর একটা পিডিএফ ফাইল, এখানে ঢুকলে সবগুলো বোর্ড প্রশ্ন পাবেন। আমরা ইনশাল্লাহ আরও এই কয়েকটা পরীক্ষা যাওয়ার পর আস্তে আস্তে গত বছরের প্রশ্নগুলো কালেকশন করে আপনাদেরকে দিব, মানে নিত্য নতুন কিছু আরও কিছু পাবেন এগুলোর সাথে। এরপর আসতেছে আইসিটি এন্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এক্সাম প্রিপারেশন। তার হচ্ছে কি পরীক্ষা পদ্ধতি, পরীক্ষাটা কি হবে, কিভাবে হবে, প্র্যাকটিক্যাল পরীক্ষা কত মার্ক হবে, লিখিত পরীক্ষা কত মার্ক হবে, লিখিত পরীক্ষার মধ্যে কিভাবে আনসার করতে হবে, টোটাল ধারণাগুলো একটা ভিডিওর মাধ্যমে এখানে দেওয়া আছে। ভিডিওটার লিঙ্ক এখানে ফাইলের ভেতরে আছে, আর না হয় আমিও আপনাদেরকে সেন্ড করবো, সমস্যা নেই। আর আইসিটি অ্যান্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের প্রতিবেদন, তার হচ্ছে কি প্রতিবেদনটা হলো প্র্যাকটিক্যাল সাথে সম্পৃক্ত। একটু আগে বলছিলাম প্র্যাকটিক্যাল পরীক্ষা কি করে আপনাদেরকে আইসিটি অ্যান্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের ধরেন বায়োডাটা কম্পিউটার দিতে করতে বলবে, প্লাস বায়োডাটা কম্পিউটার কীভাবে করছেন সেটা প্রতিবেদন আকারে খাতায় লিখতে হয়, 1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা হয় আর কি। প্রতিবেদনের উপর ক্লাস আছে, সমস্যা নাই, এটা আমরা ক্লাস দিব। এরপর পাশাপাশি মৌখিক ধরবে। তো আপনারা এই ভিডিওটা দেখে নিয়েন, আজকে দেখে নেবেন এই ভিডিওটা। এখানে একটা ভিডিও আছে, লিঙ্কটা আমি আপনাদেরকে আবার সেন্ড করে দিব সরাসরি ক্লাস শেষ হওয়ার পর। ভিডিওটা দেখে নিলে এই সাবজেক্টের উপর পূর্ণাঙ্গ একটা আপনাদের ধারণা চলে আসবে করণীয়টা কি। আর এরপর আসতেছে প্রতিবেদনটা কিভাবে লিখবেন সেটার উপর ভিডিও লিঙ্ক এখানে ভেতর দেওয়া আছে। এরপর ক্লাস ভিডিও যেগুলো আমরা ক্লাস এখন ইতিমধ্যে নিচ্ছি সবগুলোর ভিডিও লিঙ্ক কিন্তু এখানে ভেতর দেওয়া আছে, একটার পর একটা ভিডিও চাইলে দেখতে পারেন। হ্যাঁ, আর মৌখিক পরীক্ষা কি নিতে পারে, এখানে মৌখিক পরীক্ষার প্রশ্নগুলো এখানে এই পিডিএফ ফাইলের ভেতরে দেওয়া আছে। এটা হলো মূল বিষয়। হ্যাঁ, একটু ওয়েট করেন। এখন আপনাদের একটা বিষয় দেখেন, এই ক্লাসগুলো কিন্তু আমি নিয়েছি, এটা হোম পেজ পরিচিতি আর কি। হ্যাঁ, আপনাদের যেহেতু আমরা একটা বায়োডাটা টাইপ করে অ্যাসাইনমেন্ট জমা দিতে বলছি, এখানে এই ফাইলটা আমি কিছুক্ষণ পর আপনাদেরকে দিয়ে দিব। এই ফাইলটার উপর ভিত্তি করে আপনারা এই টাইপগুলো শিখতে পারবেন। যেমন কি ASDFG, আপনারা কিবোর্ডের মধ্যে ফিঙ্গারটা বাম হাতের ফিঙ্গারগুলো ASDFGর মধ্যে বসাবেন, চারটা আঙ্গুল বসাবেন, জির মধ্যে বসানোর প্রয়োজন নাই, এবং ডান হাতের আঙ্গুলগুলো এইচ বাদ দিয়ে জ্যা থেকে বসানো শুরু করবেন। তার থেকে মাঝখানে দুইটা অক্ষর খালি থাকবে, একটা হলো জি, একটা হলো এইচ। বসানোর পর আপনারা ASDFG যে আঙ্গুলে যেটা বসছে অক্ষর, সেই আঙ্গুলে ওইটা প্রথমে টাইপ করতে থাকবেন। ধরেন এ টাইপ করবেন, এস টাইপ করবেন, এস যে আঙ্গুলে পড়ছে। এরপরে টাইপ করার পর আপনাদের যখন ফিঙ্গারটা ক্লিয়ার হবে, এই যে নিচে কিছু শব্দ দেওয়া আছে দেখেন, অল, সাত, হল, এগুলো সবগুলা শব্দ কিন্তু লেসন 1 সবগুলো শব্দ কিন্তু মাঝখানের লাইন দিয়ে গঠিত। লেসন 1 সবগুলো শব্দ প্রথমে আপনাদেরকে ফিঙ্গারগুলো ঠিক করতে হবে। এফটা যে অ্যাঙ্গুলে টাইপ করবেন, সেম আঙ্গুল দিয়ে আপনি জিটা টাইপ করবেন, আর এদিকে জেটা যে অ্যাঙ্গুল দিয়ে টাইপ করবেন, সেম আঙ্গুল দিয়ে এইচটা টাইপ করবেন। বুঝতে পারছেন? এইভাবে। আর আপনারা যদি কেউ এখানে খুব কাছে থাকেন তাহলে সরাসরি এই ধরানোগুলো নেওয়ার জন্য চাইলে আমাদের অফিসেও ল্যাব থেকে ফ্যাসিলিটিস নিতে পারেন। আমাদের এখানে টিচার আছে, আপনাদের সরাসরি হাতে কলম আরও আপনাদের হেল্প করবে যদি আসতে পারেন আর কি। হ্যাঁ, এরপরে যদি না পারেন সেক্ষেত্রে করণীয়টা কিন্তু ধরে নেন অনেক দূরে আসা সম্ভব না, আপনারা ইউটিউব চ্যানেলে যাবেন, ইংলিশ টাইপিং সিস্টেম কি করবেন, একটা মেসেজ লিখবেন ইংলিশ টাইপিং সিস্টেম বা ইংলিশ টাইপ এভাবে লিখবেন, দেখবেন যে কীভাবে টাইপ করতেছে আপনার ওখানে ভিডিও দেওয়া আছে, একটু ভিডিওগুলো দেখে নেবেন, দেখবেন যে ইনশাল্লাহ পারবেন। তার থেকে আমাদের আস্তে আস্তে যে লেসন 1 টাইপ করলে আমরা কিবোর্ডের মাঝখানের লাইনটা টাইপগুলো পারতেছি, লেসন 2 টাইপ করলে মাঝখানের উপরের লাইনগুলো টাইপগুলো পারতেছি, লেসন 3 টাইপ করলে নিচের লাইনের টাইপগুলো পারতেছি। এভাবে 3টা লাইন সমন্বয় করার পর দেখবেন যে আপনি একসময় ঠিকই দক্ষ টাইপিস্ট হয়ে যাবেন। এরপর এটা হলো লাস্ট লেসন, এ কুইক ব্রাউন ফক্স ওভার দ্য লেজি ডগ। এটা হলো এমন একটা শব্দ যে শব্দটা 3টা লেসনের মধ্যে যতগুলো শব্দ আছে সবগুলা সমন্বয়ে গঠিত। এখানে প্রত্যেকটা শব্দ এখানে অ্যাডজাস্ট করা হয়েছে। হ্যাঁ,
তো প্রথমে আপনারা এই লিস্টটা টাইপ করেন, এই লিস্টটা টাইপ করে যখন পারবেন আগামী সপ্তাহে আপনাদের আমরা আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, একটা বায়োডাটা দিব, নমুনা বায়োডাটা। যে বায়োডাটা আমরা যে কোনো একজনের দিয়ে দিব, কিন্তু ওই বায়োডাটা আপনারা নিজেদের বায়োডাটা হিসেবে টাইপ করবেন। ধরেন আমার এখানে নাম থাকবে কাশেম, কিন্তু আপনার নাম তো কাশেম না, আপনি আপনার নাম দিয়েই বায়োডাটা কি করবেন, সাবমিট করবেন। আমি নমুনা দিয়ে দিব আপনাদেরকে, একটা বায়োডাটার নমুনা, কিন্তু আগে টাইপ শিখে নেন, ঠিক আছে? আর এখানে ফাইলের মধ্যে দেখেন এগুলো হলো বাংলা টাইপ শেখার জন্য প্রাথমিক লিস্ট। এই লিস্টটা যখন আপনারা শেষ করবেন তখন যুক্ত বর্ণগুলো শেষ করতে পারবেন। কিন্তু আমরা আজকে যেহেতু এক সপ্তাহের জন্য আমরা আপনাদেরকে ইংরেজি টাইপেরটা দিচ্ছি, ইংরেজি টাইপেরটা করে নেন। এটা যদি পারেন তাহলে বাংলা টাইপেরটা দিব। বাংলা টাইপ নিয়ে আলাদাভাবে আমি কথা বলবো আগামী ক্লাসে। আর এখানে আমি আরও দেখাচ্ছি, দেখছেন এই যে দিতে হচ্ছে না, এখানে এই ফাইলটা যখন আমি কিছুক্ষণ পর আপনাদেরকে দিচ্ছি, এই ফাইলের মধ্যে দেখেন একটা রিজিউম এখানে আছে, কিন্তু বায়োডাটা এখানে কিন্তু দেওয়া আছে। এটা হাফ পৃষ্ঠার মধ্যে, সেটা ফুল পৃষ্ঠার মধ্যে করবেন। এখানে অন্য জনের আছে, নিজেদের নাম ঠিকানাগুলো লিখবেন, ঠিক আছে? আর বাংলাটাও এটা অন্য জনের আছে। বাংলা যখন টাইপ শিখবেন নিজেদের মতো করে লিখে এটা পাঠাবেন। দেখেন এগুলো আমি ক্লাস নিয়েছি, কিন্তু নিউ, ওপেন, সেভ এস, প্রিন্ট অল কারেন্ট পেজেস, তারপরে পাসওয়ার্ড দেওয়া, এনক্রাইব ডকুমেন্টের মাধ্যমে পাসওয়ার্ড তুলে নেওয়া, কপি কাট পেস্ট, এগুলো সবগুলো আপনাদেরকে শেখানো হয়েছে। হ্যাঁ, এগুলো সবগুলো মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাস শেষ করা হয়েছে। আর আপনাদের এই কোর্সের মধ্যে আইসিটি এন্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড আছে, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এই তিনটা সফটওয়্যার এবং কিছু সমসাময়িক আইসিটি নিয়ে টপিকস মিলেই আপনাদের এই সাবজেক্টটা গঠন করা হয়েছে, সিলেবাসটা। তো আমরা আজকে মাইক্রোসফট ওয়ার্ড শেষ করছি। আপনারা টাইপগুলো করবেন বাসায়। আগামী ক্লাসে আমি এক্সেলের উপর ক্লাস নিব। এক্সেলের উপর 3-4টা শিট করাবো। ওই 3-4টা শিট করাতে আগামী ক্লাসে যখন আপনারা আমাকে অ্যাসাইনমেন্ট একটা জমা দিবেন, পরের ক্লাসে আমি পাওয়ার পয়েন্ট করাবো, আপনারা অ্যাসাইনমেন্ট আরেকটা জমা দিবেন। বুঝতে পারছেন? এভাবে করে আমরা অ্যাডজাস্ট করে আস্তে আস্তে আদায় করে নিব ইনশাল্লাহ। হ্যাঁ, আর আপনাদের কোনো প্রশ্ন আছে আজকে একটু বলবেন? জি ভাই, আমার একটু প্রশ্ন আছে। জি বলেন। আমার প্রশ্ন হচ্ছে, আসলে আমি জবের জন্য তো বাড়ি থেকে অনেক দূরে আছি, আর এখানে আমি ল্যাপটপটা নিয়ে আসি নাই। এখন কি আমার মোবাইলে টাইপ করে দেওয়া যাবে? মোবাইলে টাইপ করলে এখন ঘটনা হলো আপনার পরীক্ষা নেবে কম্পিউটারে, মোবাইলে টাইপ করলে তো আমি বুঝলাম সমস্যা না, টাইপ করছেন এখন, ওইটা একটু সমস্যা আর কি। আচ্ছা আচ্ছা। ধরেন আমি এখনই পাঠিয়ে দিচ্ছি আপনাদের অ্যাসাইনমেন্টগুলো, একটু লাইনে থাকা অবস্থায় পাঠিয়ে দিলে ভালো হবে। তো লাইনে থাকেন, দিচ্ছি আমি। মাইক্রোসফট ওয়ার্ডের উপর ফাইলটা আমি দিয়ে দিলাম আপনাদেরকে। ক্লাস যেগুলো আজকে সেখানে এক্সেল আছে, পাওয়ার পয়েন্ট আছে, আরো আনুষঙ্গিক অনেকগুলো আছে, কারণ এই ফাইলটা দিয়ে তো অন্যান্য ক্লাস নেওয়া হয়। আমরা এখান থেকে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট 3টা দেখবেন আর কি, বাকিগুলো দেখার প্রয়োজন নেই, বাকিগুলো অন্য স্টুডেন্টদের জন্য, আপনাদের জন্য না, ঠিক আছে? আপনাদের সিলেবাসে নাই। ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট দেখতে গেলে 90% এটা চলে আসে ফাইলটা, 20% বাকি থাকবে আর কি। আর এরপর আপনাদের আরেকটা বিষয় আপনাদেরকে আমি এক্সপ্লেন করতে দিছি, নতুন সংস্করণের যে আপনাদের সাবজেক্টের উপর নতুন সংস্করণের সিলেবাসটা আমি এক্সপ্লেন করতে দিছি। পুরো বইটা 200 কত পৃষ্ঠা এই সাবজেক্টটা, এটা একদম প্রায় শেষের দিকে। আপনাদের ইনশাআল্লাহ আমি আগামী কালকের দিকে বা পরশুর দিকে আপনাদের ওইটা সেন্ড করার জন্য চেষ্টা করব, পিডিএফ ফাইল। আর কারো কোনো প্রশ্ন আছে? জি জি বলেন। জি বলেন না। যে আপনাদের অফিসটা হাটহাজারী? আমাদের অফিসটা হাটহাজারী। আপনি অনলাইনে ভর্তি হয়েছেন মনে হয় না? জি জি জি, হাটহাজারী কলেজ, হাটহাজারী ফায়ার সার্ভিস, হাটহাজারী কলেজ ফায়ার সার্ভিস পাশে লাগানো আমাদের অফিস। ফায়ার সার্ভিস থেকে আমাদের অফিসে উঠতে আপনার 1 মিনিট বা 2 মিনিট সময় লাগতো। ফায়ার সার্ভিসের এখানে এসে যদি কল দেন আমরা রিসিভ করে নিব। আর আইসিটি এন্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এই সাবজেক্টটার জন্য আমাদের টিচার সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত উপস্থিত থাকে।
এমনি আচ্ছা সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের ল্যাবে খোলা থাকে, প্লাস ক্লাস থাকে। যেহেতু রমজান মাস আমাদের 5টায় বন্ধ করব। আপনাদের যদি এই সময়ের মধ্যে আসেন, সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন, আমি টিচার মুভ করে দিব। উনি আপনাদেরকে বসানোর পর ওনারা 2জন 3জন আছে, আপনাদেরকে ভালো করে সবগুলা বুঝাই দিবে, ঠিক আছে? মানে জি প্র্যাকটিক্যাল জি। হাতে কলমে শেখার জন্য সুযোগ হবে আপনাদের। আর আমাদের ফার্স্ট পরীক্ষা কবে নাগাদ হতে পারে? সরি, আমাদের ফার্স্ট সেমিস্টার আচ্ছা ফার্স্ট হতে সেমিস্টার পারে? তো এখনো না, ওই জুলাই থেকে হতে পারে। আমরা জুলাই টার্গেট করে জুনের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ, দেখি না। আচ্ছা যে ইনশাআল্লাহ। ধরেন এই সাবজেক্টের ক্লাস একটু বেশি, গ্রাফিক্স ডিজাইনের ক্লাস 4টা হবে, 4টা দিয়ে শেষ করা যাবে, এটা 6টা নিতে হবে মনে হয়। যেহেতু এগুলো টেকনিক্যাল বোর্ডের আন্ডারে ওনারা ভালো করে নেয়, সেহেতু এগুলা ছাড় দেওয়া যাবে না। আর যেই যে সাবজেক্টগুলোর প্র্যাকটিক্যাল নেওয়া হয়, বাট যে হাতে কলমে প্র্যাকটিক্যাল নেওয়ার বোর্ডের কেন্দ্রের মধ্যে সুযোগ নাই, ওই সাবজেক্টগুলোর মধ্যে আমরা কিছু ক্লাস এদিক এদিক করা যাবে। তার থেকে প্রিপারেশন, যে সাবজেক্টের পরীক্ষা বেশি ভালো করে নেওয়া হয়, ওই সাবজেক্টের প্রিপারেশনও ভালো করে নিতে হবে। না হয় ওই একটা দুইটা সাবজেক্টে পারলে কিন্তু বাকি সাবজেক্টগুলোর মধ্যে টিচার কিন্তু আপনাকে নাম্বার দিয়ে দিচ্ছে। কারণ একটা টিচার 6টা পরীক্ষার জন্য নিয়োগ হয়, তো উনি প্রথম একটা দুইটা সাবজেক্ট পারলে বাকিগুলোর নাম্বার ইজি দিয়ে দেয়, মানে দেখে দিয়ে দেয়। ওই যে ধরেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন, ওই পাইথনের উপর যদি আপনাদের যদি পরীক্ষা নিতে চাই, 2জনের পরীক্ষা নিতে পুরো দিন লাগবে। এখন 100-150 স্টুডেন্টের পরীক্ষা তো 2 ঘন্টায় নেওয়া পসিবল না। তো সেই ক্ষেত্রে ওনারা কি করে, যে মৌখিক পরীক্ষা নিয়ে পাইথনের উপর কিছু প্র্যাকটিক্যাল হাতের মধ্যে একটা সাংকেতিক চিহ্ন লিখতে বলবে, পারলে নাম্বার দিয়ে দিচ্ছে। কিন্তু এই সাবজেক্টের উপর করে কি বলে যে একটা বায়োডাটা পুরাটাই রেডি করেন, বা একটা এক্সেল শিট পুরাটাই রেডি করেন, বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে দেখান, এইভাবে করে প্র্যাকটিক্যাল করতে বলে। যার কারণে এই সাবজেক্টের প্র্যাকটিক্যালগুলো ভালো করে করতে হবে আপনাদের, বুঝতে পারছেন? যার কারণে আমরা অন্য সাবজেক্ট 3 ক্লাস 4 ক্লাস দিয়ে শেষ করলেও এই সাবজেক্টটা 6 ক্লাস লাগবে, গ্রাফিক্স 4 ক্লাস লাগবে। এইভাবে করে আপনাদের কি করা আছে, ম্যানেজ করা আছে, আপনাদের এইভাবে করে কিন্তু শেখানো হবে। এরপরও ক্লাস শেষ হয়ে যাওয়ার পরও যদি কোনো হেল্প লাগে আমাদেরকে গ্রুপে আলোচনা করে আমরা হেল্প করব। আর এখানে অফিসে আসতে পারলে তো কোনো কথাই নেই। আমরা এমন না যে এই যে অনলাইনে ক্লাস নিব বলছি, অফলাইনে আপনাদেরকে হেল্প করবো না, এই ধরনের কোনো সমস্যা নেই। অনলাইনে ক্লাস করতেছেন যারা অফিসে আসবেন তাদেরকে আমরা দরকার হলে আবার সুযোগ দিব, কারণ আমাদের তো বেস আছেই। আমাদের এই কোর্সগুলোর উপর এই মোটামুটি প্রতি 6 মাসে 400 করে স্টুডেন্ট বের হয়, এক বছরে 800-900-1000 স্টুডেন্ট বের হয়। আপনাদের মতো এখানে বেসের মধ্যে 30 জন 40 জনকে সুযোগ দেওয়া আমাদের জন্য কোনো আলোর মতো কোনো ব্যাপারই না। আচ্ছা, আমরা কি জি আজকে এক্সেলের উপর কোনো কিছু করব? মাইক্রোসফট ওয়ার্ড যেহেতু শেষ। না, থাক, আমাদের করলে হবে আজকে। আচ্ছা, শেষ হওয়া বড় কথা না, কিন্তু আমাদের এই যে অ্যাসাইনমেন্ট যেগুলো দিচ্ছে এগুলা কি আপনারা বুঝতে পারছেন? আগামী ক্লাসে আমাদের করণীয়টা কি? জি, ওই সিভি তৈরি করা সম্ভবত। সিভি তৈরি করা। সিভিটা আমি যে ফাইলটা দিছি পিডিএফ ফাইল, ওটার মধ্যে যেটা আছে সেটাই তৈরি করবেন, কিন্তু ওটার মধ্যে অন্য জনেরটা আছে সেখানে টপিকসগুলো আপনারগুলো দিবেন, এতটুকু। এটা করে আমাকে এটা করে একটা কাজ করতে পারেন, খুব সহজ হয়। মোবাইল দিয়ে করার পর কম্পিউটার থেকে মোবাইল দিয়ে বা যে ফাইল করে বা মোবাইল দিয়ে ছবি নিয়ে গ্রুপে দিয়ে দিবেন। গ্রুপে দিয়ে নিচে নামটা লিখে দিবেন, নিজের নামটা, বুঝতে পারছেন? তখন আমি জি অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন, আমি এগুলো দেখবো। এটা হলো আগামী শনিবারের কাজ, শনিবারের মধ্যে জমা দিবেন। আগামী শনিবারে আমরা ইনশাল্লাহ এক্সেল শেষ করে দিব। এক্সেলের মধ্যে বেশি করাবো না, 3টা বা 4টা শিট করাবো, এক্সেল শেষ করবো। এরপর শনিবার আমরা পাওয়ার পয়েন্টটা শেষ করবো, পাওয়ার পয়েন্ট একদিন শেষ হয়ে যাবে। তাহলে এই যে আরো 2 শনিবারের মধ্যে আমরা কি করব, বাংলা অ্যাসাইনমেন্টও আপনাদের থেকে আদায় করে নিব। তাহলে আমাদের প্র্যাকটিক্যাল মোটামুটি হাতে কলম হয়ে যাচ্ছে। তারপরেও কিছু ঘাটতি থাকলে আমরা পরে আবার রিকভারি দিব ইনশাল্লাহ। হ্যাঁ, আর এরপরে কি করতেছি, আমাদের থিওরিক্যাল পরীক্ষাটা যেহেতু আমাদের কারিগরি শিক্ষা বোর্ডে চলে যাবে, তাহলে থিওরিক্যাল পরীক্ষার মধ্যে আমাদের মাসবিক গুরুত্ব দিতে হবে। আমরা প্র্যাকটিক্যাল করাচ্ছি কেন, কেন্দ্রের মধ্যে নাম্বারগুলো তোলার জন্য। থিওরিক্যাল পরীক্ষা 20 নাম্বার হলো বা 30 নাম্বার হলো, কিন্তু ওই খাতাটা চলে যাচ্ছে কিন্তু কারিগরি শিক্ষা বোর্ডে। তো সেক্ষেত্রে আমরা লাস্টে গিয়ে 1টা বা 2টা ক্লাস থিওরিক্যাল দিলেই, এবং বই পিডিএফ ফাইল ইতিমধ্যে আমাদেরকে সেন্ড করছি, আমি নতুন সংস্করণের ওইটাও সেন্ড করলে তখন আপনারা ইজি কি করতে পারবেন, বুঝতে পারবেন যে কি মুখস্থ করতে হবে। বিগত সনের প্রশ্নের আলোকে আমি একদিন বুঝিয়ে দিব আপনাদেরকে। তারপরে বাকিটা আপনাদের মুখস্থ করার উপর ভিত্তি করে প্রিপারেশন হয়ে যাবে। আর মূল বিষয়টা হলো ক্লাস করতে থাকেন। এখানে স্টুডেন্ট আছে বেশি, ক্লাস করতে আসতেছে 4-5 জন, ক্লাস খুবই কম করে। ক্লাস করলে কিছু শুনতেছেন, আমার কথা হলে ক্লাসটা দরকার হলে 1 ঘন্টা হোক, 40 মিনিট হোক, সমস্যা নেই। 40 মিনিট এগুলো প্র্যাকটিক্যাল ক্লাস, তো হোয়াইট বোর্ডে যদি লিখতে যায় 40 মিনিটের ক্লাসটা 3 ঘন্টায় শেষ হবে না। কিন্তু এগুলো আমাদের ফাইল রেডি করা আছে, আমরা আপনাদের সাথে আলোচনা করতেছি বিধায় 40 মিনিট অনেকক্ষণ ক্লাস করতে হয়। বুঝতে পারছেন ব্যাপারটা?
জি জি অনেকে আপনারা যদি বলেন আমি 2 ঘন্টা ক্লাস নিতে পারবো, আল্লাহর মতো সমস্যা নাই, বাট 2 ঘন্টা ক্লাস নেওয়ার পর এটা তো বুঝতে পারবেন না। এখানে ক্লাস শেষ করে দিলে তো হবে না, বুঝতে হবে আমাদের, আমাদের পারতে হবে। মূল বিষয়টা হলো এটা, আমাদের পরীক্ষার হলে গিয়ে পাশ করে আসতে হবে ভালো একটা। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করেন, না হয় আজকের জন্য ক্লাস শেষ করবো আর কি। এটা কি পিডিএফ আকার? হ্যাঁ আচ্ছা, আমরা আমার একটা প্রশ্ন হচ্ছে এই যে বললেন যে আমি মোবাইলে, হ্যালো, হ্যাঁ বলেন, শুনতেছি। জি ভাই, আমার এই যে সিভিটা বললেন যে এটা আমি মোবাইলে টাইপ করে হুম হুম। তারপর এটাকে কি আপনার পিডিএফ করতে হবে না এমনি জেপিজি মোবাইলে ফরম্যাটে পাঠাতে টাইপ হবে করে আপনাদের উপরে এখানে? হেডিং দিবেন, আপনার নামটা দিয়ে দিন হেডিংটা। হ্যাঁ আচ্ছা, না সিভি তো আপনার নাম থাকবেই। হ্যাঁ, মোবাইলে টাইপ করে পিডিএফ করে জি জি, দিতে পারেন গ্রুপে, জেপিজি করে দিতে পারেন, জেপিজি করে দিয়ে দিন। আচ্ছা কারণ যেহেতু সামান্য পরীক্ষা নিচ্ছে তো একটা পৃষ্ঠা, আচ্ছা জেপিজি করে দিয়ে দিন। অনেকগুলো পেজ হলে পিডিএফ বলতাম। আচ্ছা জি জি, ঠিক আছে, আচ্ছা, তাহলে ঠিক আজকে আছে। এতটুকুই থাক। ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। আগামী ক্লাসটা যেহেতু রমজানের মধ্যে পড়তেছে, 3:30 থেকে শুরু হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।